আপনি কখনো ভেবে দেখেছেন যে আমাদের জীবনের প্রতিটি শ্বাস নিয়ে যায় আমাদের মৃত্যুর দিকে? আমাদের জন্ম যেমন হয়েছে সেটা সত্য, ঠিক তেমনি মৃত্যু হবে সেটাও চিরন্তন সত্য। কিন্তু মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? আর সেই যাত্রাটা কি মানব বা পশু পাখি রূপে, নাকি ভগবানের চরণে চিরশান্তির জায়গায়? আর যদি ভগবানের কাছে পৌঁছাতে হয় তাহলে কি করতে হবে তা জানব আজ বিস্তারিত। শাস্ত্রে বলা আছে, न जायते म्रियते वा कदाचित। অর্থাৎ আত্মার না কোনো জন্ম আছে, না কোনো মৃত্যু। কিন্তু যখন আত্মা দেহ বদলায় তখন শুরু হয় জন্ম মৃত্যুর চক্র, আর সেই চক্রের নাম সংসার। যতক্ষণ মানুষের মনে থাকে খুব রাগ, ঈর্ষা আর আকাঙ্ক্ষা, এই পৃথিবীর প্রতি টান তাকে ফিরিয়ে নিয়ে আসে। তাই আবার জন্ম নিতে হয়, আবার মৃত্যুর মুখোমুখি হতে হয় তাকে। গরুর পুরাণে বলা হয়েছে, যে আত্মা পাপের বারে ভারাক্রান্ত সে মুক্তি পায় না। তার জন্য অপেক্ষা করে নতুন দেহ, নতুন যন্ত্রণা, নতুন বন্ধন। कर्मणो गतिर्नित्यं जन्म मृत्युः पुनः पुनः। অর্থাৎ মানুষের কর্মের ফলেই পুনর্জন্মের পথ তৈরি হয়। কিন্তু এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তিরও পথ আছে। এক পথ যেখানে গেলে আর ফিরে আসতে হয় না এই পৃথিবীতে, যার নাম মোক্ষ। তাহলে এবার প্রশ্ন, কিভাবে পাবেন আপনি মোক্ষ? তার জন্য আপনাকে মানতে হবে কিছু শর্ত। আর তার মধ্যে প্রথম শর্ত হলো মনকে শুদ্ধ করা, পাপের জন্য অনুতাপ করা, সৎ কর্মে নিজেকে সম্পূর্ণ সমর্থন করা। দ্বিতীয় শর্ত হলো শেষ মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করা। এতটাই স্মরণ করতে হবে যে মৃত্যুর সময় দেহ নয়, আত্মা ভগবানের দিকে ধাবিত হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে, अंतकाले च मामेव स्मरन् मुक्त्वा कलेवरं यः प्रयाति स मद्भावं याति। অর্থাৎ মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করেন তিনি আমার সত্তায় মিলিয়ে যান। এবার প্রশ্ন, কাকে স্মরণ করতে হবে? কে সেই মুক্তিদাতা ঈশ্বর? এই প্রশ্নের উত্তর গরুর পুরাণে দেওয়া হয়েছে। গরুর পুরাণে বলা হয়েছে, ভগবান বিষ্ণু, শ্রীহরির নামেই মুক্তি। अन्ते नारायण स्मृति। অর্থাৎ শ্রীহরির নামেই মুখ্যের পথ। শেষ শ্বাসে, শেষ শব্দে যদি উচ্চারিত হয় ওম নমঃ নারায়ণায়, তবে আত্মা আর ফিরে আসে না। সে সরাসরি পৌঁছে যায় বিষ্ণুর চরণে চির শান্তির আবেশে। তাকে পিছু ফিরে দেখতে হয় না আর। তাই দিনভর প্রভুর নাম স্মরণ করো, দান ধর্ম ভক্তি ধারণ করো। নাম জপকে করো তোমার শ্বাসের সাথী, যেন মৃত্যু মুহূর্তে জিহ্বায় থাকে শ্রীহরির নাম, হৃদয়ে থাকে শ্রীহরির প্রতি প্রেম, এবং আত্মা পায় মুক্তির আলো। একটা কথা মনে রাখা ভালো, এই পৃথিবী ক্ষণস্থায়ী। পাপ, পুণ্য, দুঃখ, সুখ সবই মায়া। কিন্তু ঈশ্বর স্মরণ একটাই মাত্র সত্য, যা মৃত্যুকে পরাজিত করে এবং নিয়ে যায় জন্ম মৃত্যুর চক্রের শেষ প্রান্তে, অমরত্বের সিঁড়িতে, মুক্তের দ্বারে। তো বন্ধুরা, ভিডিও আজকের মতো এই পর্যন্তই। কমেন্টে শ্রীহরির নাম লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে অতীতের জানালা ইউটিউব চ্যানেলের পরবর্তী এক এক্সাইটিং এপিসোডে। ততক্ষণের জন্য নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, গরিব দুঃখী এবং ভিখারিকে সাহায্য করবেন। নমস্কার।